আচ্ছা মামা, আমি একটা জিনিস বুঝি না, আপনি কোনায় লইলি চলে গেছেন আমাকে? আরে বেটা, এটা তো ঢাকা, এটা মিরপুর মনে করে। এখন ঢুকছি, বাসায় যাইয়ে অল্পের ভিতরে পৌঁছে যাবো। এই তো মরুভূমির মধ্যে 4-5টা বাড়ি হয়ে রয়েছে, এই মরুভূমির মধ্যে কেউ থাকেনি কোনো? কথা কম কবি, উল্টা পাল্টা করবি না। গ্রামে বই যা করো, হ্যাঁ এলাকায় বই করা যাইবে না। আর তুই লঞ্চে বইয়া ওই মহিলার লাগে তুই খাওয়াই কাউড করলি কে? কাউ কি হাতে করছি নি কোনো? মাথারি যেভাবে আরে ফেসার মধ্যে বাবা দিচ্ছে, আমি তো এখানে গাড়ি ফেলতাম, খালি লোয়া লক্ষ্য দেখি দেখতে মারি না। স্বভাব চরিত্র ভালো কর, স্বভাব চরিত্র ভালো কর। ওই মহিলার কোনো দোষ না, দোষ হইল সব তোর। আরে আচ্ছা বুঝলাম না, ব্যাগ তো ওই যে বাড়তে বই দেখলাম খাইলে খাইলে, তো এখন ব্যাগ এত বোঝাই কে? ওরে বাবা রে, আমরা দুটা ফান যাবি, লঙ্গি দুগা, ফ্যান দুগা, 2 জোড়া জুতা, তারপর ফান শার্ট আছে, গেঞ্জি আছে, সব এটার মধ্যে। আবার আমারও জুতা আছে 2 জোড়া, তারপর ফ্যান আছে, গেঞ্জি আছে, একটা পাঞ্জাবি আছে, সেটা লইছি। তো বুঝলাম, তাই বাড়ি বই দেখলাম খাইলে গেলে, তো এখন এত বোঝাই কে? এখানে আরো কিছু আছে, খাওয়ার বাদাই দিছি। কমনে বই বাজাইছো লঞ্চে মহিলার। এখন ওই বেটা তোর লইয়া যদি আমার মান সম্মান আমি যাইনি, আমি করতে পারি না। হন যে বাড়ি আইসি বাইকনা বাড়ি যাইয়া কোনো উল্টা পাল্টা করবি না। বাইকনা বউ আছে, মহিলা আছে, এবারই কোনো উল্টা পাল্টা করবি না। মানিজ্যের জান যায় না। মানি ব্যাগ তো পুরা ফাঁকা না। এটা কার মানি ব্যাগ? ওই যে লঞ্চের মধ্যে মারি দিছি আরে, কিন্তু 200 টাকা পাইছি। মা গো, এটা দিয়ে কী করব? অসুবিধা নেই, পান বিড়ি খাইতে আসবো। আসলে হয়েছে কি মামা জানেন নেই, মানি ব্যাগ দেখলে আমার আজকে কন্ট্রোল রাখতে পারি না। মানে কখন যে ওইখানে চলে যায় ঠেরো পাই না, বুঝছি না। এই মানি ব্যাগ দেখলে আমি যদি আমার বাপের পকেটেও দেখে, সেখানে মারি দিই। কোনো চাকরি পাইস নাই, খালি আপনার বেলায় মামু একটু চাকরি পাইস আছে, মানি ব্যাগ ফাওয়ার লাগে আপনাকে দিয়ে দেবো। বাবা তোর আমি পাও দুইটা ধরছি, তুই এরকম মাথা সুরসুরি করিস না সব জায়গায়। এটা কিন্তু গ্রাম না, এটা ঢাকা শহর। যদি মানুষে ধরে গণ দোলাইট চলে, এককাল ফেব্রি বাইরেই যাইবে। আমি বুড়া মানুষ, আমি মার কেটে মনে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম সার্চ করে দিব। যাই হোক আয়। আচ্ছা হনো এখন ওই বাই পেশাল বাদ দাও, এখন আমি যা কই হেয়ে তুমি হনো। ওই মামা এইতে আছে। মামা আসতেছে? কোন মামা আসতেছে তোমার? আরে ওই আনসার মামা, ওই যে কালো মতো গাড্ডি গুড্ডিয়া। ও আল্লাহ গো, তুমি এটা কি কথা বলতেছো? তোমার ওই মামা আবার আমাদের এই বাড়িতে আসতেছে? কি দরকার? দেখো ওনার নাম আমার সুবিধার মনে হয় না, কেমন যেন লোকটা। এখানে আসতে না একটা ঝামেলা করবই। এই যে তোমার মনে নাই আমাদের পাশের বাড়ির এই মহিলার সাথে ঝামেলা করে গেছিল, এইবারে সবার কার সাথে যেন ঝামেলা করবো। এই দেখো তুমি একটু বলো না ওনার যেন না আসে, নিষেধ করে দাও আসতে। এই তোমার এই কলের গানটা একটু থামাও। আর তুমি তো আমার কথা শেষ করতে দাও নাই। হেরা অলরেডি আইছে, লঞ্চে উঠছে। আর ও মামা কিন্তু একলা আইতে আছে না, হের লাগে কিন্তু আমার এই মামা তো বিনা স্বামী, হেও আইতে আছে। হে কিন্তু তোমাকে বাড়ি কোনো সময় আয় নাই, এই নতুন এক আপদ সহ্য করতে পারি না, আরেকটা আপদ সাথে করে নিয়ে আসতেছে। এই দেখো আমার না কিন্তু একদম ভালো লাগে না। আমি আমার সংসার একটু শান্তি মতো একা একা থাকবো, তা না কিছুদিন পর পর উনার এই বাড়িতে আসতে হইব। আবার উনি এবার উনার মেয়ের জামাইয়ের সাথে করে নিয়ে আসতেছে, কি দরকার? হ্যাঁ এই মেহমান হইলে লক্ষ্মী, আর সব বাড়ি কি মেহমান আয়? আইতে দাও, বেড়াইতে দাও। আর একটা মামা যদি এই বাড়িতে আইতে চায়, হেরে কি মোরা রইতে পারি না, কইতে পারি? কো থামেন, শোনেন, সব মেহমান না লক্ষ্মী হয় না, বুঝছেন? আপনার যে মামা, তার যে স্বভাব চরিত্র তো দেখলে না যে কোনো মানুষ ভয়ে থাকবো। এই শোনো, আমার শ্বশুর আসুক, শাশুড়ি আসুক, ননদ আসুক, আমার কোনো সমস্যা নেই। তারা আসুক, তাদের আমি মাথায় করে রাখবো। কিন্তু আমি ওই লোকটা না সহ্য করতে পারি না। যদি উনি এখানে আসেও না, ওনার জন্য তারপরের দিনে চলে যান, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, প্যান প্যানের ভালো লাগে না, এবার আইতে আছে, এই সহ্য করো। আর শোনো, ওই ঘরে বাজার কি আছে, আর না লাগলে কো, আর বেশি বাজার কিন্তু আনতে হইবে, 4-5 দিন থাকবে। ব্যাপার স্যাপার তো বুঝতেই পারছো। এই শোনো, দেখো আসতেছে আসুক, কিছু বললাম না। শোনো, লাস্ট একটা কথা বলে দেই, আমি আমার ঘরে থাকবো, ওনারা যেন কোনো রকম ভাবে আমার রুমে না যেতে পারে। ওনারা সবসময় বাইরে থাকবো, কথাটা মাথায় রেখে জানো। কি কমো মামা মানু এক নাও কইতে পারি না। হেরা অলরেডি আইয়ে লঞ্চে সদরঘাট নামছে, নামিয়ে আইতেছে। আসলে স্যাপ উঠে ফালাইলে হেসাপ এই নিজের গায়ের উপরেই পড়ে। আরে মামা, এই মামার কি কম, এই বুড়ো বয়সে হে কতবার এই আইয়ে বাড়ির পাশে এই মহিলা লাগে কি একটা অঘটন ঘটাই গেছে। না পারি কইতে, না পারি সইতে, খালি এই আঙ্গুল এই কামড়াই এরপর সহ্য করছি। তো সব আর ভালো লাগে না। জামাই আই পড়ছি, এই যে বাড়ি। বাড়ি কি এটা নি? হ্যাঁ আমি তো মনে করছি বাবা রে বাবা, উত্তরের মতন জায়গায় আইছি, কত বড় বড় বিল্ডিং থাকবো, এটা তো একটু বসতে পারি মতো না। ইস, কত স্বপ্ন লইয়াছিলাম মামা। আরে জামাই এটা উত্তরে না, এটা মিরপুর স্টেশন। তো মিরপুরের মধ্যে এরকম বসতে পারি কি? আরে বাবা তুমি বোঝো নাই, এটা আমার বাইক নেয়, নিজে কিনে নিজে ঘর উঠেই লইছে। বিল্ডিং উঠেইবে এক সময়, কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, জায়গা ভালো আছে। রেজাউল বাবু বাড়তে আসো। আরে জাউল মামা
মামা আইছেন? আই পড়ছি। ও, সমস্যা হয় না তো কোনো আইতে? না কোনো সমস্যা হয় না, লঞ্চে আইস তো। তা ওই জাম রাস্তায় একসে বুঝছো, ঢাকা শহর যে এইরকম জাম বোঝা যায় না। গ্রামে থাকি মোরা, গ্রামে থাই না। আরে মামা হে কথা আর কই নয়, ওই বিশুদ্ধ গাড়িতে নসিটি যাইতে তো সময় লাগে না, হ্যাঁ চৌডাবো সময় লাগে ওই সদর গাড়িতে মিরপুর আইতে। হয় বেড়া কি কমু ক, বেড়ারা 5 তলা 10 তলা বিল্ডিং উড়াই রয়েছে, আর তুই ঢাকা আইয়া এই মিরপুরের মতো জায়গায় এইবার ওই গ্রামের মতো একটা টিনের ঘর উড়াই রইছো। ভালো দেখা একটা বিল্ডিং বললেই থাকবে, বাইক নিয়ে আর বাড়তে যাই গপ টপ মারমো যে আমার বাইক নিয়ে আর ঢাকা শহর 5 তলা বিল্ডিং। মামা এটা আপনি কেমন কথা কইলেন? এই যে টিনের ঘর দেখছেন না, এটা তো আমার নিজের কেনা। শোনেন, শহরের বাড়ি নিজের ঘরে নিজে থাই, এই যে কত শান্তি, বিল্ডিংয়ের চাই বেশি শান্তি। আর এই যে বাড়ি দেখছেন না, এই জমিটা যদি মুই বিক্রি করি, এটার দাম আছে প্রায় 2 কোটি টাকা মামা। ও কও কি আরে হ, এত দাম এই ঢাকা শহর জমিতে? ও মামা, মোর এই জমি দেখছেন না, এই ওই পেশে জমিতে যদি দেন, হ্যাঁ শতাংশ আছে 50 লাখ। ও কও কি এত দাম? ও আচ্ছা, হয় মামা। যাই হোক মামা, এই কি মো লিজের স্বামী? হয় পয়সা ভালো আছেন নি কোনো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বউ কই? তা না, আরে মামা আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা একটু পানি দাও। হ্যাঁ পানি তো নাই। হ্যাঁ, পানি নাই? হ্যাঁ আমি পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দাও। তা মামা এই দাঁড়াই পানি খেবেন আইন ঘরের মধ্যে? আও 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 ও কি পানি আনতে যাই বউ, থাক আও। আচ্ছা রে মামা, পরে খেবেন না, আইন ঘরে আন। ওরেন যান। একাল বুতলাম দিয়ে বই রয়েছ, কি মুখ টু কন্ধ হয়ে কি হয়েছে কদ একটু? শোনো, আমি একটা কাজ করি। আমি না আজকে আমার বাপের বাড়ি চলে যাই। যখন তোমার যে মামা বোনের জামাই চলে যাবে, তখন আমাকে একটা কল দিও, আমি চলে আসবো। ওকে? মেহমান ঘরে আমি বাড়ি, তুমি যাবা বাপের বাড়ি, এটা কেমন কথা? তো কি করব আমি? হ্যাঁ, এটা যে আমার ঘর, এটা আমার বাড়ি, আমি তো ভুলেই গেছি এটা। এই যে তোমার বোনের জামাইটা আছে না, হ্যাঁ। ও কি করে আমার কাছে জিজ্ঞেস না করে বারবার করে আমার রুমের মধ্যে চলে যায়। আমি রুমের মধ্যে শুয়ে থাকি, আমার উন্না ঠিক থাকে কি না থাকে, ঠিক আছে আমি ঘুমাই থাকলে কেমন হয়? তোমার বোনের জামাই যে খাটের উপর বসে থাকে, অন্ধকার থেকে ঘর, তারপরে রুমের মধ্যে চলে যায়, এটা কোন ধরনের স্বভাব? হ্যাঁ উফ, আরে আম্মা শোনো, ও ঘরে উঠতে ওই যে আমি এই যে ও বাড়ি আমার বাড়ি আওয়ার পর ও আমার খুশি জিগায়, হ্যাঁ কয় ভাইয়া এই জমি কয় টাকায় কিনছেন, টিনের ঘরে থাকেন, এইরকম আরও জমি পাওয়া যায় নাই। ও এই আমি যে টিনের ঘর না, এই ঘরগুলো আর কি এরকম দিয়ে কি দেখ স্যার কিরম ঘর কিরম। থাক আর সাফাই গাইতে হইব না। আমি না সবকিছু বুঝে ফেলাইছি। লাস্ট তোমার একটা কথা বলি, তোমার বোনের জামারে না খুব ভালো মতো বইলে দিও, ও যেন আমার রুমে না যায়। যদি আমার রুমে যায়, তাহলে জুতা আছে না, এই জুতা দিয়ে পিটামো আমি। সি তুমি কেমন কথা কইলা? আচ্ছা তোমার কথা কইছো, তুমি কথা কইছো আমি শুনছি, এরপর যদি ও কি দেয় আমি ওর আগে বুঝাই বলি তোমার ওই কথা কইও না, নতুন একটা মেহমানের জুতা দিয়ে পিটাবে, বোকা না? নিজের মান সম্মান বাঁচাইতে চাইলে তোমার বোনের জামাইটা সাবধান করে দিও। আমি এটা মহা সমস্যার ভিতরে পড়ছি। মেহমান আয় না ঘরে আজরাইলে, আর ওই ঘরের বউ ওরেও বা কি কম, ও তো একটা অসহ্য হয়ে পড়ছে। তা না, ওই জামার পকেটে 500 টাকা আছে, আর আমার ঘড়িটা একটু লইয়াও দেই। কি কইলা? ওই জামার পকেটে 500 টাকা আর ঘড়ি। জামার পকেটে 500 টাকা কই নাই তো, আর তোমার ঘড়িও তো আমি দেখতেছি না। হ্যাঁ কেমন কথা, ও সব আনা ল কি? ও কও কি? শোনো, আমি এখন শিওর এই চুরি অন্য কেউ করে নাই, হয় তোমার মামা করছে না তো তোমার বোনের জামাই করছে। তার কথা স্বভাব তো একটা ভালো না, আচার ব্যবহার ভালো না, কোনো জিনিস দেখে তো সহ্যইব না, লোভে পড়ে চুরি করছে। হ্যাঁ আমি আবার কোন অজাগার হাফ ঘরে ঢুকাইলাম কও দেই? নিষেধ করছিলাম, আমার কথা শুনতে লদি ঘরের মধ্যে যাই আবার একটু বিছাই দেই লদি। আমি তো দেখছি, আমার কথা তো শুনতেই মন চাই না তোমার। জামাই জি। একটু চা খাইতে যাবো, তোমার টাকা পয়সা আছে? ওমা, থাকতো নাকি লাই? টাকা আছে। ও 200 তো দেখছি মানি ব্যাগের মধ্যে। 500 টাকা আছে। 500 টাকা? 500 টাকা পাইলে কই? তোমার পকেটে আনলে দেখলাম ওই কেয়ার মানি ব্যাগে 200। ওটা আছে, ওইটাও আছে, ওইটাও রাখি দিচ্ছি। 500 পাইছো কই? এই 500 টাকা আজকে ইনকাম করছি। আজকে ইনকাম করছো? কমে করছো? করছি আরে, ঘরে দি বললাম আপনাকে। ওটা তোর লইয়া আবার কোন বগে বাজি আমি করতে পারি না, আমার মানির যে খুয়াইস না, তোর একালে অনুরোধ করি লস চা খাইয়ে আগে। মামা আপনি এই ব্যাপার কোনো টেনশন করিয়েন না, বুঝছেন নি? আম্মুকে তো ঠিক চিনতে পারলাম না।
আমাকে ঠিকানা কম না। আমাকে ঠিকানা মোগো ঠিকানা হয়েছে যে ওই বরিশাল নলসিটি। অকান কি মগবাড়িও তো বরিশাল। বরিশাল কোন জায়গায় নকবাড়ি? ওই ই আছে না সরমনাই। হ্যাঁ হ্যাঁ চরমনাই। সরমনাই ময়দানের পাশেই মগবাড়ি। ও যাও গে, এত ভালো জায়গা আল্লাহর অলির বাড়ির ধারে। তো এখানে কোন বাড়ি আইছেন? এনে হ্যাঁ। এনে মোর ভাগ্নে থায় রেজাউল, হ্যাঁ। হে থায় আবার ওই যে মিরপুর ওই স্টেট হাউজিং এর মধ্যে। তা হেই নে হেই বেরিয়ে আইছি বেড়াইতে, এক গইলে মোর ভাগ্নে জামাই। হাই আমার বাড়ি নোয়াখালী আর কি। ভালো আছেন আপনি? জি মাশাল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। এই মেহমানের একটা ইয়ে দেন, ঠান্ডা ঠান্ডা দেন। না না চা খাইছি, ঠান্ডা খাওয়া লাগবে না, চাই। ঠিক আছে নেবা ওই আমরা মগো মেহমান আইছেন আর আইবেন। না না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। এখানে একটু না না ই লাগবে না না লাগবে না। এই বিল কয়টা হয়েছে? দুগা দিয়ে দেন, এই জারও দিয়ে দেন। এটার বিলও দিয়ে দিন। দিয়ে দেন। তা কয়দিন আছেন? এই দেই সপ্তাহে বেড়াই যাবো আর কি, বিল দেও। থাক থাক আমরা তো না 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 না। তা ঠিক আছে যাই। হ্যাঁ তা আবার আইন কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আও আও। এই দন্দর ভাই, ওই এক প্যাকেট 20 টাকা বিস্কুট দেন দেখি। 20 টাকা বিস্কুট দেন এক প্যাকেট। একই আমার মানি ব্যাগ গেলে কই? মানি ব্যাগটা গেলে কই? আচ্ছা ভাই বিস্কুট দিয়েন না, আমার মানি ব্যাগ আমার কাছে তো বুঝছেন, পরে এনে মনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই। ভাই আমার নাম রেজাউল না? হ্যাঁ আমার নাম রেজাউল। আমাকে বাড়ি কি নলসাইডি? হ্যাঁ আমার বাড়ি নওসিরি, কিন্তু আমি থাহি ঢাকা। আপনার বাড়ি কই? মগো বাড়িও বরিশাল চরমনাই। ও আচ্ছা আচ্ছা, হেলে তো আপনি আমার একই বিভাগের লোক। জি ভাই। আচ্ছা ভাই আমাকে বাড়ি কি মেহমান আইছে? আমাকে বাড়ি হ্যাঁ মেহমান আইছে দুইজন। ওই একজন একটু পাতলা লম্বা, হ্যাঁ। আর একজন স্বাস্থ্য ভালো কালা গোলা। ও আচ্ছা আচ্ছা, ওই যে কালো কালো লম্বা স্বাস্থ্য হে হইলে আমার মামু। আর ওই যে চ্যাংরা মতো চেকন পাতালেঙ্গু ও হয়েছে আমার মামাতো বইনের স্বামী, মানে মামাতো দুলা ভাই। তাহলে তো ঘটনা মিলিয়ে গেছে। কে কি হয়েছে? আর কোয়েন না ভাই, কি কমু শরমের কথা। ঘটনা হয়েছে কি, গত 2 দিন আগে 4 ধরনের চা খাইতে বলছি বুঝছেন। হ্যাঁ ঠিক ওই মুহূর্তে ওই 2টা লোক আইছে, তা কথায় কথা পরিচয় হয়েছে। কইতেছে কি যে হ্যাঁ গো বাড়িও বরিশাল, হ্যাঁ। কমবে নল সিটি। যাই হোক চাটা খাওয়ার পরে হেরাও বিল দিয়ে গেছে গিয়া, আবার আমার পরিচয় দিয়েছে। হ্যাঁ। তারপর ওখানে মোর যেটা হাতে বিল, ওই মুহূর্তে দেখি ভাই মানি ব্যাগটা মন নাই। এটা আপনি কেমন কথা কন? মানি ব্যাগ নাই বিল দিব, আপনি কি কইতে চাইতেছেন কি একটু কন তো? আমি কই না কথা যে হেরা আমার মানি ব্যাগ চুরি করছে, কথা কিছু বুঝুন না। কইতেছি এইটা যে আমার মানি ব্যাগটা ওই সময় আর কি ভাই দেই না, কিন্তু ওইটার মধ্যে মোর ইমার্জেন্সি অনেক জিনিস আছে ভাই। ব্যাংকের কার্ড আছে, আইডি কার্ড আছে, হেরবার আপন বোর ছবি। আমার এই কাগজপত্রগুলো হইলি ভাই ওই ব্যাগ লাগবো না ভাই। আচ্ছা আপনি যে কথাগুলো কইতেছেন আমি কথাগুলো খালি শুনতে আছি। এখন হেরা চা খাই গেছে, আপনি চা খাইছেন, হেরা বিল দিয়ে গেছে, আপনি বিল দিতে গেছেন, আপনার মানি ব্যাগ নাই। এখন আপনি কি বলতে চাইতেছেন হেরা দুইজনে মানি ব্যাগ নেছে? আরে না, আমি এই কথা কই, এই কথা কওয়া যায় ভাই। আমরা মেহমান, এরা মানি ব্যাগ নিতে পারে, কিন্তু মানি ব্যাগটা তো পাইতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারতেছি, আপনি কি বুঝাইতে পারতেছেন। আমি বাড়ি যাইতেছি, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমি বাসা যাইতেছি, আমি তাগুলাকে জিজ্ঞেস করবো। যদি আপনার মানি ব্যাগের ব্যাপারে হে যদি কিছু জানে তাহলে আমি দেখবো এটা কী ব্যবস্থা করা যায়। ঠিক আছে ভাই আমি রাগ হইন না, আমি রাগের মধ্যে যাইন না। হেরা আমার মেহমান, হেরা তো মানি ব্যাগ চুরি করছে, কথা আমি কই না, ভুলেও কই না। ব্যাপারটা হইলো ওটার মধ্যে মোর ইমার্জেন্সি অনেক জিনিসপত্র আছে, মোর আপন বোর ছবি আছে, এই সমস্ত জিনিসগুলো পাইলেই মোর হয়ে যেতে বুঝছেন। বুঝছি আপনি কি কইতে চাইতেছেন, যে অর্থাৎ যার মাল যায় হেরি ম্যান যায়, এই তো এইটা তো আপনি কইতে চাইতেছেন। জি ভাই, জি আচ্ছা ভাই। বুঝছি, তাহলে এবার যান, ভালো থাকেন। ঠিক আছে ভাই, আচ্ছা ওকে। দেখেন ব্যাপারটা দেখেন ভাই। হ্যাঁ আচ্ছা এখানে রাখি দিয়ে পরে দিয়ে এটার মধ্যে কি আছে রে ছোনা চান। ও মা গো বাবা, 1 2 3 4 5
মাশাআল্লাহ রেজকি ওষাগুলা রাখি দিই পরে রিচার্জ করগুম কেন আর কি আছে কোনায় কি আছে কোনায় এগুন কি জাতীয় পরিচয়পত্র ইন্দ্রের বাচ্চা বাঁদরের বাচ্চা এগুন দিয়ে কি করতাম আবার একটা কার্ড লাগছে ভিজিটিং কার্ডের গোষ্ঠী গিলা এটা দিয়ে কি করতাম কোনো জিনিসপত্র আর নাই রে কোনায় কি আছে কিছু তো যা এটা হচ্ছে ওকে শামিম হ্যাঁ একিম ভাই সাহেব আইটি মানি ব্যাগ ফারাইলি একই না ব্যাপারটা আমি বলি আপনাকে এটা আর মানি ব্যাগ আর ওখানে পালাই দিছি রে কারণ আমার কাছে মানি ব্যাগ আছে ইয়ালাই মানি ব্যাগে টাকা নাই কাগজপাতি পায়ের কাছে ফালাই দিছো কারণটা আমি তো কিছু বুঝতে পারি নাই এগুলো আর কাঠ এগুলো আমার কোনো কাম আর না এটা ইয়ালা ফালাই দিছি রে হ্যাঁ এই যে আমার ছবি বাচ্চাকালের ছবি আর হে এই লোকের সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছে এই লোকের লাগা ও আচ্ছা ওই তো আর সে বলছে দোকানে চা খাইতে গেছিলে হুম। দুইজন লোক যাই দোকানে বইছো চা খাই তুমি চলে গেছো তোমাকে বিল যার মতো দিয়ে গেছো হে যখন চা খাই বিল দিতে গেছে তখন দেয় তার মানি ব্যাগ নাই তাহলে এই কাম ঘটাইছো টাকা কই এর ভিতরে টাকা কই মানে এই কামে বসে তাহলে এই কাম তো মামা করছে মামা তো আমাকে এটা ধরা দিচ্ছে আপনার মামা আর মামা ওর এটাই কাম করতে পারে আমি এগুলোর মধ্যে নাই আমি একদম না পছন্দ করি মামাকে এর আগে তো বলছে মামা আপনি যদি এই যে দুই আঙ্গুলের কাম করেন এগুলো এখানে করে না কারণ এটা আপনার বাগলার বাড়ি আর বাণিজ্যতার ব্যাপার হ্যাঁ তুমি কথা পেছাইও না মামার তো দুই আঙ্গুলের ব্যবসা নাই মামার একটু আলুর দোষ আছে হে কত বড় আইছে হে বাড়ির পেশা বুড়ো মহিলাকে একটা অঘটন কথাবার্তা কইছে কিন্তু হে তো কারো পকেট মারে না এই কাজ তুমি এটা এই মানি ব্যাগে টাকা হলে টাকা কই আমার কাছে কোনো টাকা নাই আপনার চেকিং করে চাইতে আর হ্যাঁ টাকা নাই মানে একদম আমি একদম হল একে টাকা ও এটা 8 টাকা আর আমি বাড়িতে নাচ্ছিলাম আচ্ছা। ইয়া টাকা আমার টাকা তুই পরশুদিন আমার কাছে 50 টাকা চাইছো আমার কাছে টাকা না আমি কাছেই কোথায় তোর 45 টাকা দিছি তুই করছো কি তুই তো মান সম্মান ইজ্জত শ্বাস করছো আমার এলাকায় ইয়ে মানে এখন আমি এই লোকটা এখন আমি দিতে গেল তো এই লোকের আমার মান সম্মান থাকবে যে একটা দুইটা চোর বাড়িতে আনিয়ে আশ্রয় দিছি হ্যাঁ এই কথা মামাকেও বলছিলাম আপনি মানিজ্য পোগাইয়েন না আরে মাহবুব না আমি আর থাকতে পারবো না মিরপুর এ জায়গায় দিয়ে আমার বাগা লাগবে ও বাড়িঘর বেশি দিবেন তাহলে সামানপত্র যেগুলো আছেন এটা আমাকে দিয়ে দেন আমি বেশি গ্রামে একটা ব্যবসা করি গেছি বিয়া তো জানি কমের উনি আবার সুরা হালা ফালা ঘর আমার ঘর জারিয়ে সারিয়ে চলে যাওয়া লাগতেছে উনি আবার সামান নিতে হ্যাঁ মামা মামা। মামাতে আনসারি হালা ফালা একদম ভাই সাহেব আপনি আমার কথাটা বোঝেন না। কোনো কথা কামাইবে না আপনি কোনো কথা কামাইবে না আমার কোনো হাত ওকে রে যাওলাই মামা বাসান তুই হরছ কি তুই তোর বউ নাই তাই তুই ওর কলার ধরে কি হরছ কি ও আপনারা কি বেড়াইতে আইছেন মোর বাড়ি না মোর এই এলাকা ছাড়া হরতে আইছেন একটু কন তো কি হয়েছে বাবু কি হয়েছে জানেন না না কিচ্ছু জানেন না না কি হয়েছে কি আমার একটু খুললে কদি 2 দিন আগে কি দোকানে চা খাইতে গেছিলেন 2 দিন আগে হয় গেলাম আমার মনে পড়ে না না মনে পড়ে না চা খাইছো তোমরা পরের পকেট মারছো মানি ব্যাগ আনছো সেটা তোমাকে মনে থাকে না এই যে ও আজকে এই বিডের উপরে এই যে মানি ব্যাগে টাকা টোয়া নিয়ে কাগজপাতি হালাইয়া ও ফালাইছে আমার পায়ের আল্লাহর হুকুম আমার পায়ের উপরে আইয়া মানি ব্যাগটা পড়ছে নাইলে তো আমি এটার কোনো খুঁজেই পেতাম না এই যে লোকের মানি ব্যাগ সে লোকের লাগে তো আমার পরশুদিন দেখা হয়েছে হেরা তো কইছে যে এইরকম আপনাকে বাড়ি বেড়াইতে এসে 2 জন লোক এইরকম চা খাইতে গেছি হেরা চা খাই উঠে গেছে যখন আমি চা খাই বিলাম থেকে তখন এই যে আমার পকেটে মানি ব্যাগ এই মানি ব্যাগ তো আর আপনি বলে এই মানি ব্যাগ করে দিয়েছেন এ কি মানি ব্যাগ কমের কি আমার একটু বুঝেই কদি হ্যাঁ কেন আপনি মনে নাই আপনি আমাকে যদি আবার আপনার টানতে মালব্যাগটা লইছেন লইটা আমাকে দিছেন আমি মানি ব্যাগ দিস তোর হ্যাঁ আমি তোর মানি ব্যাগ দিছি আমি তোর মানি ব্যাগ দিছি সোরালার ফলা পাইস কি মানি ব্যাগ এই সত্য আপনি কথা আবার সোরা হালার ফলা কোন এক সোরা আর এক সোরে সাক্ষী বেরান আপনি হইলেন বড় সোরা এখন আনসার মামা একটা কথা কই আপনি আইছেন বেশ ভালো কথা এর আগে আইছেন এলাকার বুড়ো এক মহিলা লাগে ওটা কোন ঘটাইছেন এটা আমি শান্ত করছি লগে আর একটা নরমান্দুর বাচ্চা লই গেছেন এটা তো বড় সোর কালকে সকালবেলা কাপড় চোপড় গুছিয়ে তারপর বাসায় দিয়ে নামিয়ে দিবেন বাবা আমি একটু ডাক্তার দেয় যেমন তাই এইরকম কথাবার্তা কাউকে তোর কি ভাতের টাই আইছি মোর ডাক্তার দেখানো না আপনি যদি মরিয়াও যান গ্রামে যাই মরেন মোর শহরে আর মোর বাড়িতে আর থাকি আপনি ডাক্তার দেখাতে হবে না। এই হালার বলার লোক আমার মানি দিচ্ছে মানি দিচ্ছে মানি দিচ্ছে আলার পোশালার
ছি 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 মামা আপনারা এত নিচে নামিয়ে গেছেন আমি কল্পনাও করতে পারি না। কই নিচে নাম যে আমরা দি উপরে, আমরা নিচে না তো। আমরা লেপেলে আছে। পেলে আছেন? হ্যাঁ, আবার মুখলেরা এই কথা কেন? আপনার লজ্জা লাগে না? কেন লজ্জার কি আছে এনে বাবু, কি হয়েছে? আপনি জানেন না কি করছেন? রাস্তাঘাটে বহুত মানুষ দেখছি যে বন্ধু বন্ধু মিল্লা এরপর সিগারেট খায়, আপনি আপনার বাগনি জামাইরে নিয়ে আপনি সিগারেট খাইতে আছেন? কই না, আমি সিগারেট তো খাই না। ওই ও টানে তো, কয় মামা একটা টান দিয়ে দেন, আনের গলার মধ্যে খুশখুশ হয় না, হ্যাঁ টান দিছি, আর এই গলা আংরায়। আমি এসব খাই না বাবু। আর ডায়লগ দেওয়া লাগবে না, আপনি বহুত নিচে নামাইছেন আর নামাইয়েন না, ওকে? আপনি গরিব পেয়েছেন কই? গরি এটা মোর ওই ভাইরাজি জামাই বিদেশ দিয়ে পাঠাইছে। চিঙ্গাপুরতে আনি দিছে। আচ্ছা, আবার চিঙ্গাপুর এ গরি দেই আমার। তোমার? হ্যাঁ ওই পেরে ওই দুয়ারদার দেই পরিয়ে রয়েছে, আমার পার লাগে বাড়ি গেছি, আমি বুড়ি আঙ্গুলটাই ব্যথাও পাইছি। তাই চিন্তা করছি হাতে দিয়ে তুই ঢাকার শহর আইয়া আবার ওই টাইম আউলেই যাই, তা কই মাঝে মধ্যে টাইম দেখ মনে। এক মুহে কত কথা কন, এই কতক্ষণ আগে কইলেন বাইজি জামাই বিদেশ ঠায়, আবার যাই আমি বলছি আমার করি, এখন আবার করি পড়া পাইছি লইছি। ও ভালো কথা, আমার টাকা 500 তো নাই হ্যাঁ? পকেটে। মামা আপনি কি টাকা বাসন মারি দিচ্ছেন? একটা সোবার দিবে কালে, শয়তান জানি কমের শয়তানের বাচ্চা সব জায়গায় আমার ছোট করো। আই তুই একালে বেনিয়াল, তুই এই 500 টাকা পাইলি কই? ও ইয়ে হ্যাঁ, আজকে ইনকাম না মানে 500 টাকা ফরি পাইছি আর ফর দিয়ে এইটা দিয়ে আমরা মামার বাকি জামাই খাই ফেলছি, টিকিট খাই ফেলছি। মামা অনেক কিছু করছেন, বারবার আপনি বেড়াইতে এসেছেন, অপরাধ করছেন, মাফ করছি। এবার আইসেন সাথে আরেকটা লইয়েছেন রোহিঙ্গা, এই রোহিঙ্গারে লইয়া কালকে সকালবেলা আপনি সুন্দর মতো বাসায় দিয়ে নামিয়ে দেবেন। আর কোনো কথা নেই, আমি আল্লাহর রাস্তায় মাপ চাই। আর আপনার বৌমা আছে না, ও যে কথাগুলো কইতে সব কথা বিশ্বাস করি নাই, এখন আমার এই বিশ্বাস হইতে আছে যে ওর কথা আমি সব কথাও সত্য। ওইসে অত কথা কওয়া লাগবে না, জামু আনে তোমার বাড়িতে ভাতের ঠাই আই নেই। হ্যাঁ, মনে করছো আমার বাড়ি ভাত নাই, তোমার নান বাইক নিয়ে পরিচয় না দিলে কিছু হইবে না, রাইটে যাও এই এরপর। এই হালার বলার লাগে আমার মানিজ্যের সব জায়গায়, আমার মানিজ্যের সব জায়গায়। না ফিডব্যাক হয়ে গেছে। তোর পিছের করে নিবো। এ মামা আপনাকেও এই শুটিং এ দেখা আমি জামা কাপড় গুছাই, আমি এখনই বাড়ি যাবো। মামু আইসে বেড়াইতে হ্যাঁ লাগে একটা বাইক নিয়ে লই গেছে রোহিঙ্গা, হের আর দুইজনে শুটিং শুরু করছে বস জানি কমের। আরে শোনো এখানে দি, আরে আমি আপনাদের তো যাওয়া দরছিলাম। কেমন আছেন আপনি? এই আছি মোটামুটি ভালো। কি খবর ভাই? কেন, কি জন্য? খবর আমি তো আপনার দ্বারা না দেখা হইলেন, আপনি ওইসব কথা কইলেন, আর আপনার নাম্বারও তো আমার দ্বারা নাই। হ্যাঁ, আচ্ছা এই ব্যাগ কি আপনার? এটাই তো আমার ব্যাগ, হ্যাঁ এটাই তো আমার মানি ব্যাগ। ভাই আপনি যে কইলেন এরপর গেলাম তো বাড়ি, হ্যাঁ। যাইয়ে তো এরপর ওরা ওগুলাকে কইলাম যে দেখ এরকম কোনো ঘটনা করছে নাই, দেখেন আল্লাহর কি হুকুম, ওরা কইতেছে যে আমরা দোকানে একটা মানি ব্যাগ পরা পাইছি। আচ্ছা। আমি কি মানি ব্যাগ পরা পাইছো মানে এইরকম একটা ঘটনা করছে, এরপর তো ওই কাগজপাতি বাইকেরি দেখাইছে আপনার ছবির লেগে, সেই মিলিয়ে যাওয়ার পর তো আমার মনে পড়ছে যে ইয়ে তো এই ভাই আমার দ্বার পড়ছে। আচ্ছা দেখেন তো একটু মানি ব্যাগে সব ঠিক আছে নাকি, টাকা কাগজপাতি সব দেখেন। দেখছেন, মনের গুণা হয়েছে সবচেয়ে বড় গুণা। টাকাটা তো ঠিকই আছে, লাইসেন্সটা গেলে কই? লাইসেন্সটা ঠিক আছে, কিন্তু আপন বোর ছবিটা তো নাই। সবই ঠিক আছে ভাই, কিন্তু একটা ছবি গেছে, থাক পরে তুলে এলো মনে। আচ্ছা ভাই তারপর তো সব কিছু তো পাইছেন আপনি? হ্যাঁ ভাই, সব কিছু পাই। ছবি খালি হলেন, ওই বউ গেলে বউ পাওয়া যায়, ওটা কোনো সমস্যা না, ছবি গেছে ছবি পাওয়া যাবে। আর সব কাগজপাতি, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড সব পাইছেন তো? সব পাইছি ভাই, সব পাইছি। আসলে আপনি হ্যাঁ কথাটা বলছেন, বলার পর আমার একার কলজেটা কিন্তু হাউত করে উঠছে, কারণ মামা আমার বাড়ি দীর্ঘদিন বেড়াইতে আসে, কোনোদিন এই ধরনের ঘটনা আমার বাড়িতে ওই ঘটে নাই। ভাই আমার উপরে আমার বিশ্বাস আছে, দেখেই তো কইছি যে আমি একমাত্র বিশ্বাস বের করতে পারবেন, এটা এই পানি আপনাদের আমি কইছি। আর একটা কথা কই সুমন ভাই, আসলে ওরা চোর না, ওরা যদি চোর হইতো তাহলে ওই দোকানে মানি ব্যাগ পরার পর সেই মানি ব্যাগ নিয়ে আমার হাতে দিত না। এবার কথা বুঝতে পারছেন আপনি? না আসলে এটাও ঠিক, চোর হইলেও দেখা গেছে কি ওই রকম বড় মাপের চোর এখন মনে হইতে পারে না। আর আপনাকে একটা স্বভাব খারাপ, 5 টাকা দামের চা খাইতে দিয়া রং সার ভিতরে আপনার ঢুকে যান, পিছনে মানি ব্যাগ যে থাকে সেটার আপনাকে আর কোনো কুল কিনারা থাকে না। এরপর কোনো জায়গায় গেলে সচেতনভাবে চললেন, বুঝছেন? আপনার অসংখ্য ধন্যবাদ। তা পয়সা যদি সব বোঝাইতে হেতে কোনো দুঃখ থাকতে না, মূল জিনিসগুলো যেগুলো এগুলো পাইছি, এই জন্য আমি খুশি। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে সুমন ভাই, তারপর আরও একবার বলি, রাস্তাঘাটে যখন চলবেন সচেতনভাবে চলবেন। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, মনে কষ্ট নিয়েন না। না দোয়া রাখেন ভাই। আচ্ছা আচ্ছা, ওকে।
বাবা ব্যথা পাইছো? ব্যথা পাই ন, আমরা যেভাবে মারেন ন্যাচারালি রে, মনে করেন যে দামুস দুমুস মনে হইতেছে আলুর বস্তা আপনি নিলাম, আমার ফিটটা বাঁকা করে ফেলছেন, আমি সিধাও করতে পারি না। আর কি করবো ক, তুই যদি আমার বাইকনের সামনে আমার মানিজ্জত খুয়াও তাহলে আমার মানিজ্জত থাকে ক, তোর মানিজ্জত যদি যায়ও এটার আমি অন্য দিক দিয়ে পোষাই দিতে পারবো, আর তুই যদি আমার তা খুঁয়ে এলাও এরপর থাকে কিছু তুই হৌরে জামাই তো টুনটাই হাঁটা লাগবে। আচ্ছা মামা, আপনার তো আগের তো ক্যারেক্টার লোক, আপনি তো আগেও এই বাড়িতে আসি চুরি চামারি করে বদনাম করে গেছেন। এই বেটা ভাও কথা কবি না, কি চুরি চামারি করছি, উল্টা পাল্টা কথা কও। এই গেল বীরগু আইসি পর ওই এক মহিলা আমার এরকম আতি সেরা দেশে এই ঘরের কোনায় দিয়া, আমি এই মহিলা লাগে একটু আইসে কথা কইছি, ও মা এই মহিলার জামাই দেখ খেলাইছে পর হইতে হে আমার নিয়ে বিশাল একটা বড় দুর্নাম রটাইছে, আমি বলে এই মহিলার কি কইছি না কইছি এইসব নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে। আসলে আমি তোর ওরম কিছু করি না। তার মানে কি আপনি লুচ্চা ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার একটা সোবার দিমু কিন্তু আবার একটা দাঁত খাওয়া হালাই দিম ফাজিল। এখন হন কি? আমি একটা কথা কই, কি এখানে বেশি দিন থাকা যাইবে না, কারণ বাইকনে আর বাইকনে বউ যে কায়দায় আমার লাগে আমাকে লাগিয়ে শুরু করছে, হাতে আমাকে এখানে একটা ঝামেলা হয়ে যাবে। আর সে কে বাবা আমরা কালকে বের নিয়ে হলে দেশের বন্ধা দেশে যাইয়া আমি মনে করো তুই 2 দিন বেড়াইতে রে, তুই আবার নোয়াখালী চলে যাবি এনে। ঠিক আছে, আমি আর এখানে থাকতাম না, আমার যেভাবে মানিজ্য চলে গেছে এখানে থাকি কি আরও মানিজ্য ডুবামনি কোনো ফলে এই নিউজ যদি আর নোয়াখালী যায়, আর নোয়াখালী মানছে আমাকে কি বলবে, হ্যাঁ নোয়াখালীর হলো আমি বলি আমরা কি মানিজ্যত নাই, আমি ফকেট মারি বলি কি আর ইজ্জত নাই? হ্যাঁ বেটা তুই তোর এই আগেই মানা হচ্ছিলাম যে তুই এই চুরি চামারির বাদ দে, পকেট মাইর বাদ দে, তুই মানি ব্যাগ লঞ্চে কোনে আনো, এবার লঞ্চে কোনে বেটাগো মহিলা কাপড় চুপুর পর্যন্ত লই আইসো, হ্যাঁ এই আবার চুরি করো, এবার তুই এই যে টাকা 500 যদি আনছো আর এই গড়িটা আননি আমার দিলি কইলে মামা এইটা আনবে হাতে দেন, এবার টাকা আনলে এবার তুই আমারে কও আমি তো তোর ওখানে বাসাই নিচ্ছি গড়ি আন পড়ে পাইছি না সেটা আসলে ফাই গেছি আরে, তাছাড়া আমি টাকা নিচ্ছি আপনাকে গড়িটা ধরেছে আর হুটুট করি আপনাকে গড়িটা ওই সময় হইতে হইব কিনলে এটা ব্যাগে রাখতে না না তোমার টাইম লেগেছে, আমি টাইম দেখতাম চাই। আমি বলছি এটা বাইকনের করি, যাই হোক এখন অত কথা বাড়াই লাভ নাই, রাইতে মনে হয় কপালে ভাত নাই হ্যাঁ দেবে না, কারণ এই কাম তুমি সারছো। জি অসুবিধা নয়, আজকাল লাইফে কিছু কাজ করে দিও মারি, শীতকাত করানোর দরকার নেই, ওটা আপন বাইক নেই, এখানে ঝামেলা করলে আমার নিজের উপরে পড়বে সব। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি কাজ করে দিও কিছু একটা। ওমা ওমামি ওমামি মারিয়ে না ও মারি তোর এত বড় সাহস কি করে হইছে, তুই আমার ঘরে ঢুকছিস? এই তুই আমার ঘরে চুরি করে ঢুকছিস? আর আজকে তোর আমি মারিয়ে না আল্লাহ রে মারি বেঁচে রে ভাবি। তোর এত বড় সাহস কি করে হইছে? হ্যাঁ তুই আমার রুমে ঢুকছিস কেন? তোর একদিন নিষেধ করছি না তুই আমার রুমে ঢুকবি না? কি জন্য ঢুকছিস? হ্যাঁ কোন উদ্দেশ্য নিয়ে ঢুকছিলি বল? আরে আর কোনো উদ্দেশ্য নাই, আমি একদম পেরিস মনে ঢুকছি রে। ও তুই একদম ফ্রেশ মনে ঢুকেছো তাই না? এতটা ফ্রেশ মনে ঢুকেছো যে তোমার ঘরে লাইট বন্ধ দেখছো আর অন্য রুমে ঢুকছো। এই তোরে আমি আজকে মারতে আর বাতাক ভাইয়া এই এক শুরু করছো কি? আরে আল্লাহ মেহমানে কাকে হাত দে আয়। মেহমানের গায়ে হাত দিব কি করবো? হ্যাঁ ওদেরকে আমি চুম্মা দেবো? হ্যাঁ মনে চাইতেছে আমি আজকে তোমার এই ঝাড়ু দিয়ে বাইরে। এই তোমার আমি নিষেধ করছিলাম না এই লোকটা যেন এই বাড়িতে না থাকে? হ্যাঁ এই লোকটা যেন এখন কি করছে? অন্ধকার রুমের মধ্যে ঢুকছে, আল্লাহ জানে কি না কি উদ্দেশ্য নিয়ে রুমে ঢুকছিল। ভাগ্য ভালো যে আমি রুমের মধ্যে ছিলাম না, যদি আমি রুমের মধ্যে থাকতাম ও যদি আমার শরীরে টাচ করতো তখন কি হইতো? হ্যাঁ বিশ্বাস করুন ভাইয়া, আমি কোনো খারাপ নিয়তে ঘরে ঢুকি না, চিন্তা করে চাইছি কি জানি কাকমাস কসমস করে আর তো মনে করছে চোট হইছে। আর একজনা ঘরের ভিতরে দরজার রুমের ভিতরে আবার আলো নাই, আবার আর একজনা কুসমুস করে। আরে আমার তো মনে হয় চুরি করতে ঢুকছিল, সেদিন 500 টাকা চুরি করছে না ওই চুরি করছে, অন্য কেউ চুরি করে নাই। কে? আচ্ছা তুমি থামো মামা, আপনারা কি শুরু করছেন কোন তো? আপনি এইবারই আওয়ার পর একটা ঝামেলা, আগে একটা ঝামেলা বাজাই গিয়েছেন কিচ্ছু কই নাই মাফ করে দিয়েছি, এবার আইছেন একটা রোহিঙ্গা একটা জামাই ওরে নিয়ে আইছে, ও কি ঘটনা ঘটাইছে একটু কোন তো? কি হচ্ছে আবার বউ মারাতে দেয় পিছে দিয়ে পিটাইছো? না পিঠা না, ওরা স্যাম্পল দিয়েছে। আমি একটা কথা বলি, আপনি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বাইরেই যাবেন। এখন এই রাইতে যাবো কে ম্যাম বেন যাবো অনেক এখন যাইবেন এখন? ভাইয়া মানে বলছিলাম কি আজকে রাইতে থাকলে আমরা টার্গেটটা পুরো হয়ে যেত। টার্গেট কি আবার টার্গেট কি? তুই এখন চলে যাবি মামার লাগে। জি বৌমা ও করছে কি ওরে পিটাইছ কো পিছে দিয়ে? ও কি করছে জানেন? আমার অন্ধকার রুমের মধ্যে ঢুকছে, ওর অন্ধকার রুমের মধ্যে আমরা হাতাহাতি করতেছে, কি জানি কি চুরি করতে ঢুকছিল। ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল, ওর আজকে আমি পাগল আর মারি না আর মারি না বেগান আমরা এখন যাবো কি? তোমরা মানি যে শেষ চল মারিয়েন না বেশ উনি চলেন মামা চলে যাই। দাঁড়াও কিয়া এ তা না এই ব্যাগটা সার্চ করো তো। শ্বাস কিনবেন কি লাগে তেমন কিছু নাই। না না চাপাই তোর হিসাব পাইয়ে গেছি আমি, সার্চ করতে দে। এই দেখছো আমার জামা চুরি করছে? হ্যাঁ 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 এদিনকে নতুন জামা কিনে দিয়েছি এই দিকেই। হ্যাঁ এইটাই তো সেইটা, দেখছো ও চুরি করছে।
এই হালাল মামা? হালারে লইয়া আমি যেখানে যাই হেই না আমার মানিস যা শেষ আজকে তুই বউ কিনলে গিয়ে জামাটা তুই ব্যাগের মধ্যে পারছো তোর এখন জ্বলাই নাও আমি গেলাম আমি এর মধ্যে নাই ওকে ওকে আমাকে লই যান মামা এই ঠিকানা পুলিশে দাও এই মামা এই, কিছু পুলিশ। ও ভাইয়া ও ভাইয়া মারি ভাইয়া প্লিজ চেক করে পুলিশে দেবে। প্লিজ পাল কাটছে ও ভাইয়া আমারে চলো, মারি কাটছে ভাইয়া চলো, 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 চলো,